কেমন হয় বলুন তো যদি সকালে হাঁটতে গিয়ে নাস্তা হয়ে যায়। এই সুযোগটা আর কোথায় পাবেন তা জানি না, তবে আমাদের ময়মনসিংহে কিন্তু এই সুযোগটা আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ভালো থাকতে গেলে তো অবশ্যই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের হাঁটাহাঁটি করতে হবে। তাই আমিও অলসতা ঝাইরা সকালবেলা ঘুম থেকে উঠে আমি হাঁটতে চলে গেছি। আর হাঁটতে আর কোথায় যাওয়া যায় বলেন, আমাদের ময়মনসিংহের হাঁটাহাঁটির জন্য তো বেস্ট হচ্ছে ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্ক। আর সকালবেলা আমি যখন বের হয়েছিলাম তখন ঠিক এই রকম কুয়াশা ছিল, যেহেতু রোদ উঠে গেছিল এর জন্য এই সময়টা এই জার্নিটা খুবই ভালো লাগতেছিল আমার। শীতের সকাল উপভোগ করতে হইলে তো লেপ কম্বলের নিচে শুয়ে থাকলে হবে না, অবশ্যই বাহিরে বের হয়ে আসতে হবে। আর হাঁটলে তো শরীর মন এমনিতেই অনেক ভালো লাগে। আর সকালবেলার পার্কের যে এই দৃশ্যগুলা খুবই ভালো লাগে। দেখেন রোদের যে কিরণগুলা দিতেছিল। আমি যখন পার্কের দিকে যাই তখন প্রায় একটু বেলা উঠেই গেছিল। আমি খুব ভোরবেলার দিকে যাইতে পারি নাই। আর একটু আগে গেলে বা ঘন্টাখানেক আগে গেলে হয়তো কুয়াশার চাদরে ঘেরা একটা পরিবেশ দেখতে পারতাম। আর এইখানে একটা মেলা হইতেছিল। আর এটা কিসের মেলা সেটা আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখতে পারছেন। মেলা তখন প্রায় শুরু হবে হবে এরকম একটা অবস্থা। আর এইটুকের অবস্থা দেখেন, নদী কি পরিমাণ শুকাইছে। মানে ভাবা যায় কয়েক মাস আগেও এই পর্যন্ত পানি ছিল। আর মোটামুটি সকাল হওয়াতে এইখানের যে চায়ের স্টলগুলো আছে এগুলো এখন পর্যন্ত ওপেন করে নাই। খুব ঠান্ডা এবং উষ্ণতার একটা পরিবেশ ছিল। উষ্ণতা এই জন্যই যে রোদ ছিল অনেক। আর এইদিকে তো পিঠা পিঠা দেখলে কি আর লোভ সামলানো যায় বলেন, পিঠা তো খাইতেই হবে। পার্কের এই জায়গাগুলোতে আসলে সকালবেলা অনেক ধরনের পিঠা পাওয়া যায়। চিতই পিঠা, ভাপা পিঠা, মেরা পিঠা, আরও অনেক পিঠাই পাওয়া যায়। তো এর মাঝখানে আমি হচ্ছে চিতই পিঠাটা নিলাম, যে সকাল সকাল গরম গরম চিতই পিঠা খাওয়া হোক। আর এই ভর্তা দিয়া চিতই পিঠা খাওয়ার যে কি মজা, এটা আসলে যারা খায় বা যারা খান আপনারা তারা সবাই জানেন। আর এই শুটকি ভর্তাটা এত পরিমাণের ঝাল ছিল, তো এই ঝাল ঝাল ভর্তাকে আমার কান দিয়ে তো পুরো দোয়া বেরোইতেছে এরকম একটা অবস্থা। এত ঝাল খাওয়ার পর মিষ্টি কোথায় পায়? মিষ্টি হচ্ছে এই ভাপা পিঠাতে। আর এই ভাপা পিঠাটা দেখতে খুবই ইয়াম্মি ছিল, কারণ উপর দিয়ে নারকেল দেওয়া ছিল। গুড়ের পরিমাণ যদিও কম, এটা তো তাদের বিজনেস। আসলে বাসায় যদি বানায় খাওয়া হয় তখন বেশি বেশি গুড় দিয়ে বানাই দিতে বলি, খুবই মজা হয়। আর এদিকের পরিবেশটা একটু দেখাচ্ছিলাম যে সকালবেলা কি পরিমাণ ভিড় থাকে। আর এই যে যে শাপলা ফুলগুলো দেখতেছেন স্ক্রিনে থাকা, এই শাপলা ফুলের একটা ভিডিও করতে চাইছিলাম। লোকটা এত পরিমাণে শেয়ানা হয়ে গেছে যে সে বুঝে গেছে যে এখানে ভিডিও করতে দেওয়া যাবে না। তো আমি অনেক কষ্ট করে একটা হচ্ছে ছবি তুলছি, তারপরেও লোকটা অনেক মানে বাধা দিতেছিল। কারণ এটাই তার হচ্ছে, সে নিজেই বলতেছিল এই শাপলা ফুল তার রিজিকের ব্যবস্থা। আর এখানের জয়নুল আবেদিন পার্কের নিচে যে হচ্ছে বাজার বসে, এটা তো সবাই জানে। আর এই বাজারের পরিবেশটা ছিল এরকম, অনেক রকমের শাকসবজি ছিল। শুধু শাকসবজি না, অনেক রকমের মাছও ছিল, অনেক বড় বড় মাছ দেখছিলাম। এই বাজারে আয়সা মনে হচ্ছিল যে সব শাকসবজি কিনা নিয়ে যায়, যদিও আমি কোনো রকমের কোনো শাকসবজি পছন্দ করি না। শীতের কোনো শাকসবজি আমার ভালো লাগে না। তারপরে এই বাজার ঘুরে আমরা চা খাইতে বসলাম। এত সুন্দর একটা পরিবেশ, এক কাপ চা না খাইলে কি আর হয়? আর ময়মনসিংহের যারা ছেলেমেয়েরা আছেন সবাই জানেন এই জায়গাটা কি পরিমাণ ভিড় থাকে, বিশেষ করে বিকালবেলা। আর আমি যেহেতু সকাল দিকে ওখানে গিয়ে বসছিলাম, ভিড় কিছুটা কমই ছিল। সবার আকর্ষণ অনেকটা বাজারের দিকেই ছিল, কারণ অনেক লোক হচ্ছে বাজারই করতেছিল। আর আমরা এখানে সবগুলা ফ্রেন্ডস মিলে একটু চায়ের ভিডিও ক্লিপ নিতেছিলাম। ফ্রেন্ডসগুলারে বলতেছিলাম একটু দাঁড়াও, একটু চায়ের একটা ভিডিও করে নেই। আর এই যে এক কাপ সুন্দর চা। প্রিয়, ঘুম থেকে উঠা রোজ তোমার হাতের এক কাপ চা চাই। কি পারবা না দিতে? খুব কষ্ট হয়ে যাবে। যাই হোক, আমি আপনাদের সাথে একটু মজা করছিলাম। আর আমার বান্ধবীর তো ঘুম থেকে উঠাই হচ্ছে এক কাপ দুধ চা লাগে। এটা অবশ্য আমারও লাগে রোজ সকাল বিকাল। যাই হোক, ও একটা দুধ চা খাচ্ছিল আর আমি হচ্ছে আদা চা খাচ্ছিলাম। বাসায় আদা চা বানায় খাইতে খুব আলসামি লাগে। আর এদিক দিয়ে হচ্ছে সকালবেলা লাইব্রেরিতে অনেকেই এন্ট্রি নিতেছিল ঢোকার জন্য। এত সকাল সকাল বইপ্রেমিক মানুষরা বই পড়তে চলে আসছে। আর এই দিকে দেখেন অনেকগুলা লোক ব্যায়াম করতেছে। আর ওই যে ওইখানে কিছু লোক দৌড়াদৌড়ি করতেছে। মানে এই জায়গাটা এখন খালি পায়া মানুষ কি যে মজা করতেছে দেখেন। ব্যায়াম করতেছে, ক্যারাতে শিখতেছে, আরো যে কত কিছু করতেছে। আর এই পাশে দেখেন
মানুষ হচ্ছে টিকটক করতেছিল এখানে, ওরা হয়তো বা কক্সবাজারের ভিউ হিসেবে একটা টিকটক বা রিলস কিছু একটা করতেছিল। সকাল সকাল যদি কেউ পার্কে যায় তাহলে এরকম অনেক কিছুই দেখা যায়। আমার সুন্দর একটা সকাল আপনাদের সাথে শেয়ার করলাম।